হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল লেভেলের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। যারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রফেশনালভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান, থার্ড পার্সন কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যেই কোনো প্রয়োজনে আপনারা সাথে সাথে স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। যারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান অথবা ইমার্জেন্সি আপনার প্রয়োজন হয়ে গেছে, তখন আপনারা অবশ্যই খুঁজে নেবেন গ্যালারিতে কোনো ছবি আছে কিনা। আপনার যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের স্মার্টফোনটি দিয়ে স্টুডিওতে গিয়ে যেভাবে ছবি তোলেন সেভাবে একটা ছবি তুলে নেবেন। আমার যেহেতু প্রথম থেকে গ্যালারিতে ছবি আছে তাই আমি ছবি তুললাম না। আমি কি করব, কোন বাজারটি ওপেন করে নিচ্ছি। কোন বাজারটি ওপেন করার পরে দেখেন আমি ক্লিয়ার ডাটা করে নিয়েছিলাম, যার জন্য আমাকে অ্যালাউ দিতে হলো। আমার এই ক্রোম বাজেট ওপেন করার পর আমি সার্চ বারে লিখব CUTOUT কাটআউট প্রো। দেখেন এখানে লেখার সাথে সাথে চলে আসলো কাটআউট প্রো। এই কাটআউট প্রোর উপর আমি ট্যাপ করে দিব। কাটআউট প্রোর উপরে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই ইন্টারফেসটিতে নিয়ে আসলো। এই ইন্টারফেসটিতে নিয়ে আসার পর দেখেন এই সাইটটি থেকেও আমি ভিতরে প্রবেশ করতে পারবো, অথবা আমি সরাসরি পাসপোর্ট ফটো মেকার পাসপোর্ট ফটো মেকারেও ট্যাপ করেও আমি সরাসরি প্রবেশ করতে পারবো। যে আমি সরাসরি যেভাবে সহজ হয়, যেমন পাসপোর্ট ফটো মেকার এখানে ট্যাপ করলে আপনার বেশ খুব সহজে সরাসরি ভিতরে প্রবেশ করতে পারেন। দেখেন এখানে ট্যাপ করার সাথে সাথে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কি করব, প্রথমে আমি আমার জিমেলটি দিয়ে এই সাইটটাকে আমি রেজিস্ট্রেশন করে নিব। যার জন্য আমি কী করবো, এই থ্রি ডটে ট্যাপ করে দিব। থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে লগ ইন, এখানে সাইন আপ, এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আবার দুইটি অপশান দেখাচ্ছে। দেখেন এখানে দুইটি অপশান দেখাচ্ছে, লগ ইন, একটা সাইন আপ। যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি যার জন্য আমি কী করবো, সাইন আপে ট্যাপ করে দিব। সাইন আপে ট্যাপ করে দিয়ে এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করবো, অথবা কন্টিনিউ উইথ গুগল এখানে আমি ট্যাপ করে দিই। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে জিমেলে নিয়ে যাবে সরাসরি, যেখানে সবগুলো জিমেল এখানে দেখাচ্ছে। আমি যে জিমেলটি দিয়ে করতেছি সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করবো। দেখেন আমি এই জিমেলটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে আমি কনফার্মে ট্যাপ করে দিব। কনফার্মে ট্যাপ করে দেওয়ার পরে আমার কিন্তু জিমেলটি সিলেক্ট হয়ে গেল। জিমেলটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে যদি আমাকে আবার লগ ইন করতে হয় তো আমি লগ ইন করে নিব। দেখেন আমি কেবল আপলোড ইমেজ, এই আপলোড ইমেজের উপরে ট্যাপ করে দিব, দিয়ে অ্যালাউতে ট্যাপ করে দিব। অ্যালাউতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে নিয়ে আসার পরে এখান থেকে একটা আমি ছবি আপনাদের দেখানোর জন্য আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ডানে ট্যাপ করে দিব। করার পরে আমি কিছু টাইম অপেক্ষা করব, দেখি আমার দেখেন আমার কিন্তু এখানে ছবিটা চলে আসলো। আমি যখনই ইমেজে আপলোড দেওয়ার কিছু টাইম সময় নিয়েছে, আমাকে সময় নিয়ে আমার দেখেন এখানে চলে আসলো। এখানে চলে আসার পরে আমি কি করব, দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখাচ্ছে। অপশানের মধ্যে আমি প্রথমে সিলেক্ট করে দিব ফটো স্পেসিফিক, এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দিয়ে আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিব। দেখেন কোথায় বাংলাদেশ পাসপোর্ট লেখা আছে, দেখেন এখানে দেখা আছে বাংলাদেশ পাসপোর্ট, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পেপার সাইজ লেখা আছে, পেপার সাইজ যেটা আছে সেটি রেখে দিলাম, সমস্যা নেই। তারপরে দেখেন এখানে এই ট্যাপ করে দিয়ে আমি কালার সিলেক্ট করে দিব। আমি যে কালারটা চুজ করতে চাই সেই কালারটা চুজ করব। আমি যদি রেড করতে চাই রেড সিলেক্ট করে দিতে পারি, আমি যদি গ্রিন করতে চাই আমি এটি করে দিলাম। করে দিয়ে আমি কি করব, আবার এখান থেকে আমি যদি আমার পোশাকটা পরিবর্তন করতে চাই তাহলে আমি এই পোশাকের উপরে জামাটের উপরে ট্যাপ করে দিব, দিয়ে আমি এখান থেকে যেই ড্রেসটি আমি অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করে দিব। আমি কি করব, এই টাই এবং কোট টাইটা সিলেক্ট করে দিচ্ছি। কোট টাইটি সিলেক্ট করার পর একটু লোড নিবে, লোড নিয়ে দেখেন এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখেন লোড নিয়ে আমার কিন্তু এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি আবার যদি আবার প্রথম পেজটিতে ফিরে আসতে চাই তাহলে আমি কী করব, এখানে ট্যাপ করে দিব। দিয়ে আমি দেখেন এখানে কিন্তু পেপার সাইজটা যদি সিলেক্ট করতে চাই আমি সিলেক্ট করতে পারবো, আর যদি না করি তাহলে নিই আমি এই যা আছে তাই রেখে দিই। আমি করে ডাউনে ট্যাপ করে দিব। ডাউনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর আমি দেখি, অপেক্ষা করি কী হয়। দেখেন আমি ডাউনে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু একটু উপরে নিয়ে গেল, আমি নিচে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে ডাউনলোড এইচডি, এখানে ট্যাপ করে কিন্তু আরও অনেকগুলো অপশান আছে। আমি ডাউনলোড এইচডি এখানে পিএনজিতে সিলেক্ট করা আছে, আর এখানে ডাউনলোড এইচডিতে সিলেক্ট করে দিচ্ছি। ডাউনলোড এইচডিতে সিলেক্ট করে দিয়ে আমি কি করব, দেখেন আমার এখানে কিন্তু ফাইল ডাউনলোড ওপেন, আমার ফাইল ডাউনলোডটা কিন্তু ওপেন হয়ে গেলো। তারপর আমি দেখেন এখানে ওপেনে ট্যাপ করে দিই। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে দেখবো এটা কিন্তু আমার অরিজিনাল, এটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। এইভাবে আপনারা খুব সহজে আপনাদের যদি ইমার্জেন্সি পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হয় তাহলে এইভাবে আপনারা কিন্তু এই থার্ড পার্সন অ্যাপ্লিকেশন ছাড়া এই সাইটটির মাধ্যমে আপনারা খুব সহজে পাসপোর্ট সাইজের ছবিটি বানিয়ে নিতে পারেন।
আর পরবর্তীতে আপনারা এটা যে কোনো প্রিন্টের দোকানে গিয়ে খুব কম খরচে, এখন শুধু এই ছবিটি প্রিন্ট করতে যত টাকা খরচ আসবে সেটি তারা নেবে, তা দিয়ে আপনারা কিন্তু আপনাদের ছবিটি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। অথবা যদি কাউকে পাঠাতে হয় তাহলে আপনারা অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অথবা জিমেলের মাধ্যমে ওই ছবিটি পাঠিয়ে দিলে তারা কিন্তু প্রিন্ট থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে। এ হলো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেন না তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ যখনই আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।